ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আন বারা ইবনুল আযিব আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ই'তামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যিল কআদাহ ক্বাবলা আন ইয়াহুজ্জা মাররাতাইন। রাওয়াহুল বুখারী। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে দুটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তার কারণ হলো, এখন এমন একটা সময় অতিবাহিত হচ্ছে, অনেক মুসলিম নরনারীরা, অনেক মুসলিম ভাই ও বোনেরা উমরা হজ পালন করার জন্য নিয়ত করেছেন এবং অনেকে হয়তোবা গমন করেছেন। তাই এই মুহূর্তে এই মাসলা দুটির আলোচনা করা একান্ত প্রয়োজন মনে করছি। উমরা করার ক্ষেত্রে কোন কোন কাজগুলো নিষিদ্ধ, এ সম্পর্কে কয়েকটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিষিদ্ধ কাজগুলো আলোচনা করব। আজকে দুটি বিষয়ের নিষিদ্ধ, সেই দুটি বিষয় আপনাদের খেদমতে আমি পেশ করব ইনশাআল্লাহ। অনেক টাকা খরচ করে আমরা উমরা হজ পালন করার জন্য যাই, বাইতুল্লাহ শরীফে যাই, সৌদি যাই, কিন্তু দেখা যায় যে সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে এই উমরা হজ আদায় হয় না। এমন কিছু কিছু কাজ করে বসে এই উমরা পালনকারীরা, যার ফলে উমরার সওয়াব কমে যায়, এমনকি অনেকের উমরা নষ্টও হয়ে যায়। এজন্য আমি ধারাবাহিকভাবে কোন কোন কাজগুলো উমরা করার ক্ষেত্রে নিষিদ্ধ তা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে দুটি নিষিদ্ধের বিষয় আলোচনা করতে চাচ্ছি। এক নম্বরে হলো, কোনো উমরা পালনকারী পুরুষ তার শরীরের পরিমাণ সেলাই যুক্ত কাপড় পরিধান করে, তাহলে তার এই কাপড় পরিধান করা নিষিদ্ধ হবে। যেমন জামা, পাজামা, লুঙ্গি, গেঞ্জি ইত্যাদি। মহিলা উমরা পালনকারীগণ হাত মোজা, পা মোজা, অলংকার ইত্যাদি পরিধান করতে পারেন, তাদের জন্য জায়েজ আছে, তবে পরিধান না করাটাই উত্তম হবে। দ্বিতীয় আরেকটি নিষিদ্ধের বিষয় হচ্ছে, নিষিদ্ধের কাজ হচ্ছে যে পুরুষ উমরা পালনকারী চেহারা এবং মাথা ঢাকতে পারবে না, এটা নিষিদ্ধ। মহিলা উমরা পালনকারী তিনি মাথা ঢাকা তার জন্য ওয়াজিব হবে, তবে চেহারা ঢাকা তার জন্য নিষিদ্ধ। তবে চেহারা ঢাকা কতটুক নিষিদ্ধ, কি পরিমাণ নিষিদ্ধ, কিভাবে নিষিদ্ধ, কোন পদ্ধতি নিষিদ্ধ, কতটুক খুলতে পারবে, কতটুক পারবে না, এ ব্যাপারে বিস্তারিত একটু ব্যাখ্যা আছে। আজকের ভিডিওর মাধ্যমে আমি সেই ব্যাখ্যাটি আলোচনা করতে চাচ্ছি না। ইনশাআল্লাহ সামনের কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করব। আপনারা ধারাবাহিকভাবে এই উমরার ক্ষেত্রে কি কি বিষয় নিষিদ্ধ জানতে থাকবেন ইনশাআল্লাহ। এই মাসালাগুলো সবার মাঝে ছড়িয়ে দেবেন, এই আশা আমি আপনাদের খেদমতে রাখছি, যাতে করে সমস্ত মুসলিম উম্মার কাছে
এই মাসালাগুলো পৌঁছে যায় আর সকল মুসলিম উম্মাহ এরপরে আমল করতে পারে, সঠিক তরিকায় ওমরা পালন করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে মাফ করে দিক এবং এই মাসলা জেনে বুঝে সঠিক পদ্ধতিতে ওমরা পালন করার তৌফিক দান করুক। যারা ওমরার নিয়ত করেছেন আল্লাহ পাক তাদের ওমরাকে কবুল করুক, সহি এবং সালামতে সুস্থ শরীরে ওমরা করার তৌফিক দান করুক। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।